হ্যাঁ, এভাবে আমি এখান থেকে এইভাবে এসে দীর্ঘদিন খুলনার লবণচড়া ১০ গেট এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন। ৩০ বছর বয়সী এই যুবক একসময় দিনমজুরির পাশাপাশি যুক্ত ছিলেন সাংস্কৃতিক অঙ্গনে। প্রতিবেশীর প্রলোভনে ২০২২ সালে ভালো চিকিৎসা ও কাজের আশ্বাসে স্ত্রী ২ কন্যাকে নিয়ে ভারতে যান, কিন্তু সেখানে গিয়ে হারিয়ে ফেলেন সবকিছু। আমি ছোট্টবেলা থেকে স্বপ্ন নিয়ে খুলনায় আসছিলাম গ্রাম থেকে। পাশবিক নির্যাতন আর অমানবিক জীবনযাপনের পাশাপাশি ট্রেনে হারিয়ে যায় তার স্ত্রী সন্তান। তাদের খুঁজতে গিয়ে দুর্ঘটনায় তিনিও এক পা হারান। নিঃস্ব আমার ব্যবসা বাণিজ্য সবকিছু, টাকা পয়সা সবকিছু, এটা ভূমিহীনে ঘর, সেটাও জলঞ্জলি, মাথা গোজা খুলনায়ও কোনো, আর এখনো কোনো ইনকাম কিচ্ছু নাই। বাচ্চা দুটো আমরা চাই, আর কিছু চাই না, বৌমার বাচ্চা। এমন দুর্বিষহ জীবন পার করছেন এ অঞ্চলের অনেক মানুষ। শহর থেকে গ্রাম, নিম্ন আয়ের মানুষকে টার্গেট করে ফাঁদে ফেলছে একাধিক দালাল চক্র। তাদের সঙ্গে যুক্ত আছে দুপারের পাচারকারীরা। অবৈধ, এটা ঠিক আছে, কিন্তু ভাইয়া এটা সব এই খালি আমরা একারা না, অনেক মানুষই এরকমে যায় আর ডেলি যাচ্ছে, পারাপার হচ্ছে। আমার মাধ্যমে যাচ্ছে না ভাইজান, আপনারা তো সে ওদের মাধ্যমে ওদের কথা বলতেছেন আপনারা। পাসপোর্ট না থাকায় ভারতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হচ্ছেন কেউ কেউ, কারাবাস করছেন বছরের পর বছর। তাদের ছাড়াতে দেশে জায়গা জমি বিক্রি বা বন্ধক রেখে দালালের কাছে দিতে হচ্ছে টাকা। বলে যে ভালো কাজ আছে, ছেলে মেয়ে নিয়ে ভালো থাকতে পারবা, আসলে সেরকম ভালো থাকতে পারে না। 6 মাস কি আমি 1 বছর থাকবো, সেই সময়ের বাইরে কোনো লোককে সহজে আসতে দেয় না বাংলাদেশে। কোনো ব্যবস্থা হচ্ছে না, কবে অনেক বছর লাগে যাবে জেল খাটতে। এখান থেকে টাকা পাঠালে তারপরে জেলের থেকে বাইর করার লাগে। ধরা খাইলে মা বাবা ঘর দর বিছিয়ে যাই ছাড়াই নিয়ে আসে। একমাত্র সচেতনতাই পারে আন্তঃসীমান্ত মানব পাচারের এই যে ক্রমবর্ধমান প্রবণতা, তাকে প্রতিরোধ করতে কার্যকরী ভূমিকা পালন। তবে অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এরকম আমাদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অথবা গোপন সংবাদের ভিত্তিতে যাদেরকে আমরা পাবো তাদের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নেব আমরা, এবং সেটা এমন ব্যবস্থা যেটা সারা জীবন তাকে কিন্তু জেলে থাকতে হবে। গত 1 মাসে বিনাপোল বন্দর থেকে দেশে পাঠানো হয়েছে ৪৫ জনকে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।